মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এটা কিন্তু দেখছেন আপনারা রবিবারের ব্লগ। তো সকালবেলায় দেখুন গাছে কত ফুল ফুটে আছে, ফুলগুলো তুলে নিচ্ছি। আর একটা কথা এখানে শেয়ার করি, এটা যেহেতু ভেতরের গাছটা তাই থাকে। আর এই দেখুন বাইরের এই গাছটাকে মানে ফুলগুলো নিতে নিতে টেনে গাছটাকে প্রায় মাথাটা মুড়িয়ে খেয়ে নেওয়ার মতন। কী আর বলবো মানুষজনকে, ওই জন্য না মাঝে মাঝে আমি রাত্রেও কুড়িগুলো তুলে রাখি। তো এই অনেকেই বলেন রাত্রে কুড়ি তুলো না, আবার অনেকে বলে তুলে না রাখলে কী করে হবে। তো প্লিজ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন একটা কমেন্ট করবেন যে রাত্রে কুড়িগুলো তুলে রাখা ঠিক না ভুল। আর আমি দেখালাম ঘরের শানটা, দেখেছেন মানে জলটা তো তুলেছি আবার, কিন্তু এত কাদা কাদা। যদিও সত্যি কথা এই ঘরটা না আমি পুরো নিট অ্যান্ড ক্লিন ওরমভাবে পুছি না, অতটা পারিও না। কারণ হচ্ছে যেহেতু ওপরে টিন টালির ব্যাপার, ওখান থেকে কিন্তু কাদা কাদা মানে একটা গুঁড়ো গুঁড়ো নোংরা আসে বৃষ্টি হলে। আবার বৃষ্টি হবে, আবার হবে। তো জল ঢেলে যতটা পেরেছি ধুয়ে তারপরে রান্নাঘরে কাজ সারছি। তো সকালবেলা উঠে যা যা কাজ থাকে সেগুলোই করে নিচ্ছি। আর একটা কথা, আজকে কিন্তু আপনাদের রীতিশাকে আমি 2 ঘন্টার জন্য আনবো। যেহেতু এটা আপনারা দেখছেন রবিবারের ব্লগ, তো রবিবার সকাল সকাল আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বসে 40,000 ফলোয়ার্স বা আমার পরিবারের সদস্য সংখ্যা পূর্ণ হয়েছে। তো যেহেতু এখানটা আমি আমার ছেলে ঋষি আর আমার মেয়ে রীতিশা, মানে আপনাদের রীতিশা আমার রাজকন্যা। তো যেহেতু আমরা তিনজনেই দিই, তো এখানে কিন্তু রীতিশা বেশি ভালোবাসে সবাই ফেসবুক প্রোফাইলে। তো সেই জন্য রীতিশার হাত দিয়ে একটু পায়েস বানিয়ে, দেখুন ও তো আর পুরো পারে না, আর যেটুকুনি পারে যারা ওকে ভালোবাসো তাতেই সবাই খুব খুশি হয়ে যায়। তো এই যে এই রীতিশার যে পায়েস বানানো, ওটা কিন্তু আমি একটা ছোট্ট রিলস করে ফেসবুকে দেবো, ওই জন্য ওটার এখানটা দেখালাম না। পায়েসটা আমি রেডি করে ওকে গুছিয়ে এনে দিয়েছি। তো জাস্ট সাজানোর জন্য একটু ওপর থেকে কয়েকটা চেরি দিয়ে দিয়েছি। তো আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছেন বা ভিডিওগুলো দেখছেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আপনারা ছাড়া আমি কিছুই না। তো একটাই অনুরোধ, আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেও দেখছেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। রীতিশা তো আপনাদের পায়েস খাইয়ে দিল, এবার কিন্তু আমি রীতিশাকে আগে একটু দিলাম, তারপরে আমরাও পায়েস খেয়ে নিলাম। তো রীতিশা কিন্তু এর মধ্যে মানে আমার মেয়ে ও চলে গেছে আমাদের বাড়িতে, কেন ওকে রাখা এখন সম্ভব নয়, আর ও থাকবেও না। তো এবার কিন্তু আমাদের জন্য একটু ভাত বসিয়ে দিচ্ছে। আর যেহেতু আমি আর ঋষি পায়েস খেয়েছি অনেকটা বেলাতেই, প্রায় তখন 12:30 ওরম হবে, 12টা থেকে 12:30। তো একটুখানি পরেই ভাতটা খাবো, পেটটা ভার। আর পায়েসটা না কাজু কিশমিশ ওরকম কিছু দেইনি, কারণ আমার ছেলে মেয়ে কেউই খায় না। আর এই পায়েসটা যেহেতু ওরকমভাবে বানাইনি, তাই আর বাপের বাড়িতেও পাঠাবো না। নাহলে একটু ভালোভাবে বানালে একটু দেই বা কিছু, কোনো রকম বানিয়েছি। তো যাই হোক, আমি আর এসে খেয়ে নিয়েছি। এখন কিন্তু একটু ভাত, ডাল সেদ্ধ আর একটু পাঁপড় ভেজে আমরা দুপুরে ভাত খাবো। যদিও হ্যাঁ, আমি কিন্তু দুপুরে আর ভাত খাইনি, ঋষিকে অল্প কটা ভাত খাইয়ে দিয়েছি, আর সাথে অল্প একটু ঘি দিয়েছিলাম কালকে। সব দিন সবটা দিন আর এসে খেতেও চায় না, ওই একদিন হয়তো একটু বাটার দিলাম, বা একদিন হয়তো একটু ঘি দিলাম, বা একদিন সর্ষের তেল লবণ ওরম দিয়েই খায় মানে। তবে কালকে কিন্তু ঘি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে ওরমভাবে মেখে ঋষি খুব ভালো খেয়েছে, আর আমাকে বারবার বলছিল যে মা বেশ ভালো হয়েছে খেতে। তো আবারও অনুরোধ করছি, আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক উৎসাহ পাই, অনেক মনের জোর বাড়ে। তো আমার ফেসবুক প্রোফাইলে যেরকম 40,000 ফলোয়ার্স পূর্ণ হয়ে গেছে, আমার ইউটিউব চ্যানেল যাতে অন্তত 1K সাবস্ক্রাইবার হয়ে যায়, তার জন্য সবার কাছে অনুরোধ করছি। আর একটা কমেন্ট করলে কি পরের ভিডিও নিয়ে আসতে উৎসাহ পায় অনেক। রাত্রিবেলা কিন্তু ভাত তো যেহেতু রয়ে গেছে, তো সেহেতু আমি কিন্তু একটু চিকেন চাপ নিয়ে এসেছি। রাত্রিবেলা কিন্তু আমরা এই দিয়েই ভাত খেয়ে নেবো ঋষি আর আমি।
তো এই দেখুন চিকেন চাপটা আমাদের এইখানে নববারাকপুরের ওই পারে ওই যে অনেকবারই বলেছি আবার খাবো, তো ওখানে না এক একটা দোকানের এক একটা ভালো লাগে, ওইখানের কিন্তু চিকেন চাপটা খেতে আমার বেশ ভালো লাগে। যদি নববারাকপুরের এখান থেকে কেউ ভিডিওটা দেখে থাকেন আর আপনারা খান কিনা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। আর আবারও বলছি প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন টাটা, সবাইকে ভালোবাসা, বড়দের প্রণাম, গুড নাইট।